আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আমি মোহাম্মদ আলতাফ হোসেন। তো দর্শক, আমাদের দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত রয়েছে। আমরা অনেক বড় একটি সমস্যার এক প্রকার সমাধান নিয়ে আমরা নতুন করে এই দেশকে সাজাতে আমরা শুরু করেছি। ইতিমধ্যে আমরা আরেকটি সমস্যার সম্মুখীন মনে হচ্ছে। তো দর্শক, সেই সমস্যাটি হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা বসবাস করছি 18 থেকে 19 কোটি মানুষ, আর এদের মধ্যে রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান। সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু এই শব্দটা আমি কখনোই ব্যবহার করতে ইচ্ছুক না, কারণ আমাদের একটি পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের যারা নাগরিক সবার অধিকার হচ্ছে সমান। সবাই যেভাবে বেঁচে আছে আমরাও ঠিক সেভাবে বেঁচে থাকব। সবাই সবার জায়গা থেকে যত রকম সুবিধা রয়েছে সব সুবিধা সমানভাবে আমরা ভোগ করব। তো দর্শক, আমরা বাংলাদেশের মধ্যে হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমানদের যে একটি সম্পর্ক রয়েছে, ভ্রাতৃত্ব সম্পর্ক, একটি সম্প্রীতি দেশ হিসাবে আমরা জানি এবং মানি এবং সেভাবে আমরা চলার চেষ্টা করি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি একই স্থানে মসজিদ রয়েছে, মন্দির রয়েছে, অর্থাৎ হিন্দুদের সাথে মুসলমানদের সুসম্পর্ক গড়ে আছে। সুন্দরভাবে তারা তাদের জীবন যাপন করছে, কোনো প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে না। বাংলাদেশের সর্ববৃহৎ যে মাদ্রাসাটি, সেটি হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা। এই হাটহাজারী মাদ্রাসার কোল ঘেঁষে বিশাল বড় মন্দির, আর এই মন্দিরটি আমার যতটুক মনে হয় মিনিমাম 400 বছরের ঐতিহ্য। এই 400 বছরের মধ্যে আজও পর্যন্ত বলতে পারবে না যে এই এলাকার হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মীয় কোনো বিষয় নিয়ে কখনো কোনো প্রকার ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে। আমরা বর্তমান সময়ে চারদিক থেকে খবর পাচ্ছি আমাদের যে হিন্দু ভাইয়েরা রয়েছেন তারা অনিরাপত্তায় ভুগছেন। তাদের ঘর, তাদের মন্দির ভাঙচুর করছে কিছু কুচক্রী মহল। তো কিছু যে কুচক্রী যে মহলটা, এই মহলটাকে আমাদের চিহ্নিত করতে হবে। তো আমাদের এই হিন্দু ভাইদের পাশে আমাদের যে মুসলিম ভাইয়েরা, ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাদ্রাসার ছাত্র এবং আলেম ওলামা। তারা সারাটি রাত জেগে এই মন্দিরগুলো পাহারা দিচ্ছে, হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বিষয়গুলো আমাদের মিডিয়া কভার করতেছে না। তো মিডিয়ার প্রতি আমরা আমাদের মানে আবেদন থাকবে যে আপনারা এই বিষয়গুলোকে উড়িয়ে দিবেন না। যেহেতু মুসলমানদের দেশ, এই দেশে আমাদের হিন্দু ভাইয়েরা বসবাস করতেছে, আমরা তাদেরকে ভালোবাসি, তারা আমাদেরকে ভালোবাসে। এই যে একটি ভ্রাতৃত্ব সম্পর্ক, সম্পর্কটাকে আপনারা ফুটিয়ে তোলেন বিশ্বের কাছে। বিশ্ব জানুক যে বাংলাদেশ একটি সম্প্রীতি দেশ। তো দর্শক, আমরা যেই বিষয়টা লক্ষ্য করছি যে এই যে বিগত দিনে যে একটি আন্দোলন, এটা শেষ করে আমরা নতুনভাবে আমাদের দেশটাকে সাজানোর চেষ্টা করেছি বা করতেছি। এই যে যেই দলটি সুবিধাটা নিতে পারেনি, অর্থাৎ যেই দলটি হতে পারে, এটা আমার একটি অনুমান ভিত্তিক কথা, যে যারা যারা আমাদের এই দেশটা সুন্দরভাবে চলুক বা এই দেশের ভাবমূর্তিগুলো বিশ্বের কাছে উজ্জ্বল হোক, এটা যারা চায় না, এরকম একটি কুচক্রী মহল, তারা হিন্দু ভাইদেরকে পুঁজি করে তাদের উপরে, তাদের ঘাড়ের উপরে পা রেখে তারা কিছু স্বার্থ হাসিল করতে চাচ্ছে। তো যার জন্য তারা বেছে নিয়েছে এই সংখ্যালঘু ভাইদেরকে, অর্থাৎ
যারা সংখ্যায় কম রয়েছে, যারা আমাদের দেশে নিঃসন্দেহে তারা দুর্বল, আর এই দুর্বলদের উপরে তারা সবলতার সুযোগ নিয়ে তারা তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, ভাঙচুর চালিয়ে তারা অনেক বড় কিছু ফায়দা হাসিল করার চেষ্টা করতেছে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে কলঙ্কিত করার চেষ্টা করে যাচ্ছে। তো আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অবশ্যই আপনারা দেশের নাগরিক, আপনারা বাংলাদেশেরই ভাই, আপনারা আমাদের ভাই। আমাদের দেশ রক্ষার জন্য, দেশের স্বার্থে এত বড়, এত বিপজ্জনক কাজ আপনারা করবেন না, করে আমাদের বাংলাদেশকে ধ্বংসের মুখে ফেলবেন না। আপনারা আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থেকে থাকে, সেটা আপনাদের সুন্দর একটি আলোচনার মাধ্যমে বা অহিংস আন্দোলনের মাধ্যমে আপনারা দাবি আদায় করতে পারেন। সেটা আপনাদের নৈতিক অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে। অতএব আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের যে হিন্দু ভাই যারা রয়েছেন তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে আপনারা রাখবেন, আমরা রাখবো। তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই, মিলে মিশে একই সাথে ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে আমরা চলব। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি, যেটা কতটুকু সত্য সেটা হয়তো জাস্টিফাই আমি করতে পারবো না, আপনারাই করবেন। সেটা হচ্ছে, আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে হিন্দু ভাইয়েরা নিজেরা নিজেদের মন্দিরে তারা বিভিন্ন রকম এই ক্ষতি সাধক করার চেষ্টা করছে, অর্থাৎ ভাঙচুর করার চেষ্টা করছে। আর এই দায় আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরে বা কোনো একটি গোষ্ঠীর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যদি এই রকম বর্জিত কাজ আপনারা করে থাকেন বা চিন্তা করে থাকেন, অবশ্যই আপনারা করবেন না। আর চিন্তা করে থাকলে এই চিন্তা থেকে আপনারা দূরে সরে আসুন। আপনারা দেশকে ধ্বংস করে আপনারা কেউ ভালো থাকবেন, এটা কখনোই আশা করা যায় না। আমি আবারও বলবো, বিনীতভাবে অনুরোধ করব, বাংলাদেশ আমাদের প্রত্যেকের একটি দেশ। আমরা বাংলাদেশকে ভালোবাসবো। বাংলাদেশের মানচিত্রের মধ্যে আমরা কোনো কলঙ্ক থাকুক, এটা আমরা কোনোভাবেই চাইব না। আমরা চাই সুন্দর একটি দেশ, সুন্দর একটি বাংলাদেশ, যেই দেশে বসবাস করবে সব ধরনের, সব শ্রেণীর, সব বর্ণের, সব ধর্মের লোক একই সাথে মিলেমিশে চলবে। এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।